আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ পাকের আরশের সম্মুখে একটি নূরের স্তম্ভ আছে। যখন কোনো ব্যক্তি দুনিয়াতে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তখন আপনা আপনি সে নূরের স্তম্ভটি কাঁপতে থাকে। তখন আল্লাহ পাক বলেন, হে স্তম্ভ চুপ করো, কেঁপো না। তখন স্তম্ভটি আরজ করবে, হে আল্লাহ, যে পর্যন্ত তোমার কালেমা পাঠকারীকে মাফ না করো সে পর্যন্ত আমি কি করে চুপ করব। তখন মাহবুদের পক্ষ থেকে হুকুম হবে, আমি তাকে মাফ করে দিলাম। একথা শোনা মাত্র স্তম্ভটি চুপ হয়ে তার কম্পন থামিয়ে দিবে। এই পবিত্র কালেমা সম্পর্কে আল্লাহ পাক কোরআনে কারিমে ইরশাদ করেন, কালেমা তৈয়বার উদাহরণস্বরূপ যেমন একটি পবিত্র বৃক্ষ যার শিকড় জমিনের সঙ্গে সংযুক্ত আর উহার শাখা আকাশের দিকে, ততরূপ কালেমা তৈয়বা দুনিয়াতে আর উহার নূরের শাখাটি স্তম্ভ স্বরূপ সপ্ত আকাশের উপর। সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে, যখনই কালেমা তৈয়বা 3 বার পাঠ করা হয়, লা ইলাহা ইল্লাল্লাহ, তখন সাথে সাথে সে কালেমা প্রবল গতিতে আকাশের দিকে দরবান হয়। তখন ওই বাক্যটাকে বলা হয় থেমে যাও। তখন সে বাক্যটি কুবল কম্পনে আরশে মুআল্লামের দিকে ছুটতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরজ করে, ইয়া আল্লাহ, আপনি সেই ব্যক্তিকে ক্ষমা করে দিন যে একবার আমার মান নিয়েছে। তখন আল্লাহ পাক বলেন যে যখনই লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে, আমি আল্লাহ তার জন্য সাক্ষী হয়ে যাব, আমি তাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। হায়াতুল কুলুব নামক কিতাবে বর্ণিত আছে, একদিন আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সংবাদ দিলেন যে, হে নবী, আপনার অমুক আনসার সাহাবী মৃত্যু আগত প্রায়। এই সংবাদ শ্রবণ মাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অস্থির হয়ে সেখানে গিয়ে দেখতে পান যে স্বাভাবিকভাবে তার মৃত্যু উপস্থিত হয়েছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উক্ত সাহাবীকে বললেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাহাবী বারবার চেষ্টা করেও পড়তে পারলেন না। অবশেষে আপন আঙ্গুল ঊর্ধ্বে তুলে কিছু একটা বললেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অবস্থা দেখে হেসে উঠলেন। অতঃপর তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পৌঁছে গেলেন। তার ইন্তেকালের পর উপস্থিত সাহাবীগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের পান আপনার পা মোবারকে উৎসর্গ হোক। আনসারীর এক করুণ মৃত্যুতে আপনার হাসার কারণ কি জানতে পারি? তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি যখন তাকে কালেমা শরীফ পাঠ করতে বলেছিলাম, তখন সে আপন মুখে কালেমা শরীফ পাঠ করে উপস্থিত লোকগণকে সাক্ষী রাখতে না পারায় তার আঙ্গুল দ্বারা ইশারা করে আকাশের মালিক আল্লাহ তাআলাকে সাক্ষী করে রাখলেন। যখন সে আকাশের দিকে আপন আঙ্গুল উত্তোলন করলো, তখনই আল্লাহ পাকের পক্ষ হতে সংবাদ হয়ে গেল, হে আমার ফেরেশতারা, তোমরা দেখো, যখন আমার বান্দার মুখ বন্ধ হয়ে গেল, তখন সে আপন মুখে কালেমা শরীফ পড়ে কাউকে সাক্ষী করতে না পেরে সে আমার প্রতি দৃষ্টি করে আপন আঙ্গুলি দ্বারা আমাকে তার কালেমার সাক্ষী করে রাখলো। হে ফেরেশতারা, আমিও তোমাদের সাক্ষী করে রাখলাম যে আমি আমার বান্দাকে মাফ করে দিলাম। যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার সাহাবাগণ, আনসাররা এহেম অবস্থা দেখে আমি হেসেছিলাম, কারণ কত সৌভাগ্যমান এই সাহাবী যে তার নিজের কালেমার সাক্ষী পৃথিবীর কোনো মানুষ নয়, বরং খোদ এই কালেমার হকদার আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিনকে করে গিয়েছেন। সুবহানাল্লাহ। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, একদিন হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে মুনাজাত করে বললেন, হে আমার মাহবুদ, আমাকে এরূপ একটি কালেমা বা ইসমে আজম শিক্ষা দান করুন, যখন আপনাকে ডাকি তখন যেন কালেমার দ্বারাই ডাকতে পারি। তখন আল্লাহ পাকের ইরশাদ করেন, হে মুসা, বলো তুমি লা ইলাহা ইল্লাল্লাহ এবং ইহার দ্বারাই আমাকে ডাকো। ইহা শুনে হযরত মুসা আলাইহিস সালাম দ্বিতীয়বার আরজ করলেন, হে বারে খোদা, লা ইলাহা ইল্লাল্লাহ এরূপ একটি সাধারণ কালেমা যা সমস্ত লোকে বলে থাকে। আমি আপনার কাছে বৈশিষ্ট্যমণ্ডিত কিছু স্পেশাল চাচ্ছি।
হে খোদা, আমি তো এমন একটি খাস কালেমা চাইতেছি যা আমি ব্যতীত অন্য কেউ জানে না। তখন মাহবুদের পক্ষ থেকে জবাব আসলো, হে মুসা, তুমি এই কালেমাকে সাধারণ মনে করো না। তুমি এই কালেমাকে সাধারণ মনে করিয়ে এর ইজ্জত করলে না। ইহা তো খাস হতে খাস একটি কালেমা। যদি 7 স্তর আসমান ও জমিনকে এক পাল্লাতে রাখা হয় আর অন্য পাল্লাতে লা ইলাহা ইল্লাল্লাহ রাখা হয়, তাহলে এই কালেমা শরীফের ওজন অনেক বেশি ভারী হবে। সুবহানাল্লাহ। তখন মুসা আলাইহিস সালাম চুপ হয়ে রব্বুল আলামিনের দরবারে মাথা নত করলেন। হাদিসটি নাসাই শরীফে রয়েছে। বাইহাকি শরীফে রয়েছে, একজন কাফের বাদশা পবিত্র ইসলাম ধর্মের ভয়ানক শত্রু ছিলেন। সে অনেক মুসলমানকে হত্যা করেছিল। ঘটনাক্রমে একবার মুসলমান সেনা তার উপর জয়লাভ করে। জীবিত অবস্থায় তাকে দ্বিত করে নিয়ে আসলেন। সমস্ত মুসলমান একত্রিত হয়ে তাকে সাজা দেওয়ার মানুষে এই সিদ্ধান্তে উপনীত হলো যে তাকে একটি তামার ডেগে ভরে তার উপরে ঢাকনা দিয়ে মুখ জ্বালাই করে নিজে আগুন জ্বালিয়ে দেওয়া হোক এবং এতে ধীরে ধীরে 2-3 দিন ধরে তাকে সিদ্ধ করে জ্বালিয়ে পুড়িয়ে গুড়িয়ে দেওয়া হোক, যেন আপন কৃতকর্মের স্বাদ গ্রহণ করতে পারে। কেননা সে দীর্ঘ জীবন মুসলমানদের উপর অনেক অত্যাচার নির্যাতন করেছে। এরাই সাব্যস্ত হওয়ার পর উক্ত কাফের বাদশাকে ড্যাগের মধ্যে রেখে মুখ জ্বালাই করে বন্ধ করে দিল এবং নিচে আগুন জ্বালিয়ে দেওয়া হলো। যখন ড্যাগটি উত্তপ্ত হয়ে ওই কাফেরকে দুঃসহ কষ্ট দিতে লাগলো, তখন সে তার যাবতীয় দেবতাগণকে এই ভীষণ বিপদ থেকে রক্ষার জন্য ডাকতে লাগলো, হে আমার প্রভু, আমি তোমাদের জন্যই মুসলমানের প্রাণ বিনাশ করেছি। আজ তোমরা আমার এই বিপদকালে সাহায্য করো। এরূপে অশ্রু বিসর্জন করে বারবার বলতে লাগলো, কিন্তু মাটি পাথরের দেবতা কোনো উপকার করতে পারলো না তার। অবশেষে কাফের বাদশা দেবতাদের হতে বিমুখ হয়ে মৃত্যুর যন্ত্রণা যখন তাকে ছটফট করতে শুরু করলো, উত্তপ্ত ড্যাগে যখন তার হাত পা গলে যাচ্ছিল, তখন আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আত্মসমর্পণ করে আপন মুখ উদ্যত তুলে বলতে লাগলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই পবিত্র কালেমার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার ইসলাম কবুল করে নিলেন। মহান আল্লাহ কোরআনুল কারিমে ইরশাদ করেন, আল্লাহ ব্যতীত আর কে আছে যিনি দুঃখে কষ্টে জর্জরিত হয়ে আহাজারি করতে থাকে, তার বিপদের সময় তাকে সাহায্য করতে পারে। আল্লাহ ব্যতীত আর কেউ নেই যিনি বিপদের সময় সাহায্য করতে পারে। হযরত ইউসুফ আলাইহিস সালাম অন্ধকার কূপে নিমজ্জিত হয়ে আল্লাহকে ডেকে কাছে পেয়েছেন। হযরত ইউনূস আলাইহিস সালাম সমুদ্রের নিচে মাছের পেটের মধ্যে থেকে আল্লাহকে স্মরণ করে কাছে পেয়েছেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম বহুদিন অসহ্য রোগে হলেও আল্লাহকে কাছে পেয়েছেন। অর্থাৎ সেখানে যে বিপদে আল্লাহকে ডেকেছে সে সেখানে তাকে পেয়েছে। সুতরাং ওই কাফের বাদশা ও কালেমা শরীফ পাঠ করে ডাকার সাথে সাথে পাহাড়ের দিক হতে প্রবল বেগে ঝড় ঝান্ডা আসতে লাগলো। বৃষ্টির পানিতে সে কাফের বাদশার ড্যাগের নিচে প্রজ্বলিত আগুন নিভে গেল। আল্লাহু আকবার। আর বাতাসে ড্যাগটিকে শূন্যে তুলে এক কাফের দেশে নিয়ে গেল। সেই দেশে একটি লোকও আল্লাহ বলার ছিল না। যখন ড্যাগটি আকাশ হতে নিচে পড়তে লাগলো, তখন লোকেরা এই অলৌকিক নিদর্শন দেখে আশ্চর্যান্বিত হয়ে গেল। কেউ তো ভয়ে মূর্ছে যাওয়ার মতো অবস্থা। এত ভারী, ব্যাপক এবং বৃহৎ আকৃতির ড্যাগ কিভাবে উড়ে উড়ে আকাশ থেকে ধীরে সুস্থে নিচে নামছে, ব্যাপার কি? অবশেষে প্রতিটা ড্যাগটি খুলে দেখতে পেল এক ব্যক্তি একেবারে নিরাপত্তা অবস্থায় ড্যাগের মধ্যে বসে কালেমা তৈয়বা পাঠের মগ্ন রয়েছে। তখন উপস্থিত লোকেরা তাকে জিজ্ঞাসা করলো, আপনি কে? কিভাবে এই ড্যাগের মধ্যে আবদ্ধ রয়েছেন এবং কিভাবে এখানে এসেছেন? বাদশা বলল, আমি একজন কাফের বাদশা, এক আল্লাহ অবিশ্বাসী মুসলমানকে জীবনভর হত্যা করেছি। মুসলিম হত্যার করা বড়ই পুণ্যের কাজ মনে করে বহু মুসলিমের রক্তপাত করেছি। ঘটনাক্রমে মুসলমানরা আমাকে পরাজিত করে জিত করে মারার উদ্দেশ্য ড্যাগার মধ্যে রেখে মুখ জ্বালিয়ে প্রজ্বলিত অগ্নির মধ্যে ফেলে দেয়। এ সময় আমি আমার উপাস্য দেব দেবীর নিকট সাহায্য চাই, কিন্তু তারা কোনো উপকার করেনি বিদায় শেষমেশ বিশ্বস্রষ্টা পালনকর্তা
আল্লাহ রব্বুল আলামিনকে সাহায্য চেয়েছি, নিজের শিরককে কোরবানি দিয়ে এক আল্লাহর কাছে মুক্তির জন্য সাহায্য প্রার্থনা করলাম। তিনি আমাকে এ অবস্থায় পানি দিয়ে সে অগ্নি নিভিয়ে আকাশের মধ্যে ডেককে ভাসিয়ে এখানে পৌঁছে দিয়েছেন। উপস্থিত লোকজন ইসলামের সুশীতল ছায়ার প্রবেশ করার জন্য আকুল হয়ে পড়লেন। সবার অন্তরে গা দিতে থাকলো যে এ কেমন কালেমা, যা একবার পড়ার পর জীবনে সব পাপ ধুয়ে মুছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এতটা আন্তরিকতার সাথে কবুল করে নিয়েছেন। তারা সবাই পড়তে থাকলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অল্প দিনের মধ্যে সেই দেশে সমস্ত লোক মুসলমান হয়ে গেল। দুদিন আগেও যে দেশে আল্লাহ বলার কেউ ছিল না, দুদিন পরে সেখানে সব পাক্কা ইমানদার বনে